পৃথিবীর সব বিখ্যাত অভিধান লিসানুল আরব দাও, সব লোক যা যাও, কোরআন শরীফের ইংরেজি ভার্সন দাও। তুমি কি চাও বাবা? তোমার আমরা ফুলের মালা দিয়ে আজকে বিদায় করবো না? তুমি এই যে হোলি কোরআন ইংলিশটা আছে কোরআনের ব্যাখ্যা দাও তুমি, বাট তুমি কোনো তাফসীর বা হাদিসে যেতে পারবা না, কারণ তুমি বুখারী মুসলিমকে বলছে সে পরিত্যাজ্য। আপনি চলে যাবেন, এটা আপনি তওবা করে যেতে হবে, নাহলে আমি পুলিশ ডাকবো। না না না, আপনি বুখারী মুসলিমকে জ্বালিয়েছেন, সে আমার মেহমান। আমি তাকে একটু মেহমানদারি করবো, কি দিয়ে তাও বলে দিই, ভাত ডাল সবজি আর কুত্তার গোস্ত। কারণ কুত্তার গোস্ত খাওয়া হারাম, এটা কোরআন শরীফের কোথাও নাই, আছে? কুত্তার গোস্ত খাবেন না। সব হালাল গোস্ত কি সব হালাল কি সবাই খায়? আইছেন না ভাই, আপনার নাম জানি। আচ্ছা, সব হালাল কি সবাই খায়? হ্যাঁ, সব হালাল কি সবাই খায়? না সব হালাল খায় না, বিষয় আছে না? না হালাল কোনটা? হালাল কোনটা? কুত্তার গোস্ত হালাল, কুত্তার গোস্ত হালাল। জীবনের এই অবস্থা বাবা, সব যুক্তি দেখেন। বাবা যুক্তি না। দেখেন সে মুর্তজালি ভাই, আপনার আমার এলাকার কিনা? আচ্ছা বলেন ভাই, দাঁড়ান একটু, দাঁড়ান আপনি। আমার কোন আচরণটা, আমি বলি ভাই, আমার কোন আচরণটা, এই যে আবু সাহেব খান ভাই, তাকে আমি আদর করি কারণ সে অবুঝ। আমার বক্তব্যের একটা ছাত্রের যে জ্ঞান আছে, আবু সাহেব ভাই, তা নাই। আমার আফসোস, সে 30 বছরের গবেষণা 30 মিনিটে শেষ। এটা কি মানা যায়? আচ্ছা ভাই, তুমি হাদিসে যাইবা না, রাসূলের হাদিস সব তুমি বাতিল বলছো, বুখারী মুসলিম মিথ্যা সব হাদিস রচনা করছো, অশ্লীল। এত বড় কথা যে বুখারীকে বলতে পারছে, আমি তো তার জুতা দিয়ে পিটাই নাই, তা আমি তাকে কিছু একটা যদি মায়া মহব্বত করে থাকি, সেটা কি অন্যায় হয়ে গেছে? সে নিজে আল্লাহর কোরআনকে বাদ দিয়া, আল্লাহর কোরআন ব্যাখ্যা রাসূলের হাদিসকে বাদ দিছে, তাহলে সে কি বলতে চায় রাসূলুল্লাহর কিয়াস ভুল ছিল, তার কিয়াস সত্য? তাহলে কি সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন আহলে বাইতকে স্বৈরতন্ত্র পরিবারতন্ত্রের তকমা দিল? তো তসলিমা নাসরিনা তার মধ্যে পার্থক্য। লেট মি ফিনিশ। আমার কৌশল ভুল হয়েছে যে আমি একই কারণে রাসূলের বাণী সংকলনের নামে মিথ্যা ও অশ্লীল গল্প মিশ্রিত বুখারী, মানে বুখারী শরীফে শুধু মিথ্যা না, অশ্লীল কথা আছে। মুসলিম তিরমিজিতে যা লেখা আছে তা সম্পূর্ণ বাতিল ও পরিত্যাজ্য, পৃষ্ঠা 466। না এটা দাও তুমি। তুমি যদি বুখারী মুসলিম পুরা মিথ্যা পরিত্যাজ্য হয়, তো তুমি তোমার কথার পক্ষে বুখারী থেকে দলিল দিছো কেন? এই একটা উত্তর দিয়া যাও, তুমি তোমার ছুটি দিলাম আজকে। ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসীর সাথে আহলে কোরআন, যারা কোরআন মানবে হাদিস মানবে না, এই ভণ্ড এবং কুফরি মতবাদে বিশ্বাসী এই ইহুদিদের এজেন্ডা বাস্তবায়নকারী দলটি, যারা কোরআন মানে হাদিস মানে না, এর আড়ালে মূলত ইহুদি নাসারাদের এজেন্ডা বাস্তবায়ন করছে। তারা রীতিমতো ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসীর কাছে ধরা খেয়েছে, আপনারা দেখেছেন, ভাইরাল হয়ে গেছে। সেখানে ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী বলেছেন, এতে হোলি কোরআন, আপনি ইংরেজি করে হোলি কোরআন খুঁজতেছেন, ইংরেজি কোরআন খুঁজতেছেন, আমার কাছে আসেন, আমি আপনাকে বুঝাই দেব যে কোরআনুল কারীম বুঝতে হলে হাদিসের প্রয়োজন আছে, আমি আপনাকে বুঝাই দেব এবং কোরআন থেকে বুঝাই দেব। এবং একটা একটা করে প্রায় 30টি পয়েন্ট উল্লেখ করে তাদেরকে বুঝাই দিয়েছেন যে কোরআনুল কারীমকে বুঝতে হলে হাদিসের বিকল্প নাই, আপনাকে অবশ্যই কোরআন বুঝতে হলে হাদিসের কাছে আসতে হবে। আল্লাহ পাক বলেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, রাসূল তোমাদেরকে যা দেন এটা গ্রহণ করো, আর রাসূল তোমাদেরকে যা থেকে নিবৃত্ত রাখে তা থেকে তুমি বিরত হও। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নাজিল করেছেন। ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী তিনি বলেছেন, কোরআনুল কারীম হচ্ছে ইসলামী মূলনীতির সার সংক্ষেপ। এখানে বিস্তারিতভাবে কোনো কিছু বর্ণনা করা হয় নাই। কোরআনে জাকাতের বিধানকে ফরজ করা হয়েছে, কিন্তু কত টাকা পরিমাণ থাকলে জাকাত দেওয়া হবে তার স্পষ্ট ঘোষণা কোরআনে নেই। কোরআনে চুরি করলে হাত কাটতে হবে, কত টাকা চুরি করলে হাত কাটতে হবে সে কথা কোরআনে নেই। কোরআনে নামাজের কথা আছে, কিন্তু নামাজটা কীভাবে পড়বেন, রুকুটা কেমন হবে, সেজদাটা কেমন হবে, রুকুই কতটুকু সময় অবস্থান করবেন, রুকুতে কী তাসবিহ পড়বেন, সেজদায় কী তাসবিহ পড়বেন, মাগরিবের নামাজ কত রাকাত, এশার নামাজ কত রাকাত, জহুরের নামাজ কত রাকাত, ফজরের নামাজ কত রাকাত, এগুলো বর্ণনা করা হয় নাই। অতএব আপনি যদি শুধু বলেন যে আমি কোরআন মানব, হাদিস মানব না, তাহলে তো আপনি ইসলামকেই মানতে পারছেন না। কারণ ইসলামকে মানতে হলে আপনাকে অবশ্যই হাদিসের কাছে আসতে হবে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, রসুল কেমন? তিনি বলেছেন, কাল কোরআন যেমন রসুলও তেমন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এরকম অসংখ্য প্রশ্ন করেছেন আহলে কোরআন দাবিদার,
আমার ভাইরা প্রায় 15 জন লোক আছে আহলে কোরআনের অন্তর্ভুক্ত, যাদের চেহারা দেখলে বোঝা যায় না যে কোনো কালে কোনো সময় এরা মাদ্রাসায় পড়েছে এবং কোরআন হাদিসের সাথে তাদের ওতপ্রোত জড়িত ছিল। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ জেনারেল শিক্ষিত, কেউ দু লাইন পড়াশোনা করেছে, করে এখন চাকরি বাকরি থেকে রিটায়ার্ড হয়ে হঠাৎ করে তাদের মন চেয়েছে একটু কোরআন নিয়ে গবেষণা করছে। এবার গবেষণা করে করে নিজেদের মন মতন করে এরা কোরআন বোঝার চেষ্টা করেছে, যেটা সুবিধা সেটা মানে, যেটা সুবিধা না সেটা মানতে চায় না। এই জন্য এরা শাহবাগীদেরকে সমর্থন করে। কয়েকদিন আগে পোশাকের স্বাধীনতা নিয়ে কিছু মেয়ে ন্যাংটা হতে চাইলো, তাকেও সমর্থন করে ওই যে মোহাম্মদুল্লাহ সুমন টকশোই, আমি বুঝি নাই যে ফেস দ্য পিপুল সব কয়েকটা টকশো থেকে এই কুলাঙ্গারকে নিয়ে আসে। এরা আহলে কোরআন। যখন আলেমরা তাদেরকে চেপে ধরে তখন বলে আমি তো কোরআনের ছাত্র, আমি তো একজন অজ্ঞ মানুষ, কিছু বুঝি না। আর অন্য সময় অমনি পণ্ডিত্য দেখায় যে আমি এই পারি হান পারি তেন পারি। এরকম আমার কাছে আছে। গোটা বাংলাদেশে 15 জন লোক আছে যারা ইহুদিদের এজেন্ডা বাস্তবায়নের জন্য শুধু কোরআন মানি এবং মানুষকে বিভ্রান্ত করতেছে। এই বলে দেখো আল্লাহ পাক বলছেন কোরআন মানে, আর এই কোরআনকেই শুধুমাত্র আল্লাহ পাক হেফাজত করার দায়িত্ব নিয়েছে, হাদিস তো হেফাজতের দায়িত্ব নেয়নি। সুতরাং হাদিস এসেছে 200 বছর পরে, এগুলো সব মিথ্যা, কোরআনই সত্য। আমি ওই সমস্ত ভণ্ডদেরকে বলছি, শোনো, তুমি যে এটাকে কোরআন বলতেছো, এ কোরআন বলতে হলো এটা যে সেই কোরআন যে কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল হয়েছে, এটাও হাদিস দ্বারা প্রমাণিত, এটা তুমি কোরআন দিয়ে প্রমাণ করতে পারবা না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত ছাপাগুলোকে পুরাই ফেলেছিলেন, শুধুমাত্র একটি ছাপা রেখেছেন, সেই ছাপাটাই হচ্ছে এই কোরআন, এটাও তো হাদিস দ্বারা প্রমাণিত। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই আহলে কোরআনদের এখন দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। বাংলাদেশের প্রতিটা মসজিদ থেকে প্রতিটা বক্তা তার ওয়াজের মাহফিলে এই আহলে কোরআন ভণ্ডদের, এই প্রতারকদের মুখোশ উন্মোচন করে দিতে হবে। যদি মুখোশ উন্মোচন না করা হয়, এরা অসংখ্য মানুষকে বিভ্রান্ত করবে ইউটিউব সোশ্যাল মিডিয়া ইউজ করে। তাদের একমাত্র পন্থাই হলো মানুষকে বিভ্রান্ত করার, ইউটিউব সোশ্যাল মিডিয়া, এগুলোর মাধ্যমে ওরা এই কাজগুলো করতেছে। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, এজন্য এদের বিরুদ্ধে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ইসলামের জন্য যে কাজটি করেছে, বিশেষ করে গতকালকে আহলে কোরআনদেরকে যেমন মানে নাকানি চুবানি খাইয়ে দিয়েছেন, এর জন্য তাকে অবশ্যই দোয়া করি আল্লাহ পাক তার নেক হায়াত দান করুন। এবং এটা ইসলামের অনেক বড় খেদমত। এই খেদমতকে কেউ যদি অস্বীকার করে, আমি মনে করব তার মধ্যে সামান্যতম আন্তরিকতা নাই। আরে ভাই, তার সাথে আমাদের মতপার্থক্যের মিল নাও থাকতে পারে, কিন্তু তিনি কিছু কিছু খেদমত করেছেন, যেমন শাহরিয়ার কবিরকে নাকানি চুবানি খাওয়াইছেন, নাস্তিকগুলোকে মুখ বন্ধ করে দিয়েছেন, কোনো নাস্তিক আর সাহসই পায় না এনায়েতুল্লাহ আব্বাসীর সাথে বসার জন্য। আমার বন্ধুগুলো, আমার ভাই, এই যে খেদমতটা, এই খেদমতটা বড় খেদমত। আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতে বরকত দান করুন, তার এলেমে আরো বরকত দান করুন। আমাদেরকেও এই পদাঙ্ক অনুসরণ করে, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী একসময় থাকবে না, তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কিন্তু নাস্তিক মুরতাদগুলো কিন্তু কিয়ামত পর্যন্ত এইরকম সমস্যা তৈরি করতে থাকবে। এই জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে যে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী যখন থাকবে না, আমরাও যেন এরকম দাঁত ভাঙা জবাব দিতে পারি। এই জন্য আমাদের পড়াশোনাটা খুব বেশি করতে হবে।